রাতের অন্ধকারে ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য নদিয়া চাপড়া থানার মাঝিদহ এলাকায়। অভিযোগ, মাঝিদহ এলাকার বাসিন্দা বছর 50-এর পান ব্যবসায়ী ইচাই শেখের বাড়িতে হঠাৎই ঢুকে পড়ে এক দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয় তাকে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। কেন এই খুনের চেষ্টা তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট। আপনার? আমার নাম আনিস মল্লিক। যিনি আহত হয়েছে উনি কে আপনার? উনি আমার সম্পর্কে মামা হন। কি নাম ওনার? ওনার নাম ইছাই শেখ। বাড়ি কোথায় ওনার? ওনার বাড়ি চাপড়া মাঝিদহতে। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে বলতে ধরুন আমি তো বাজারেই ছিলাম, তো হঠাৎ বাড়ি থেকে ফোন আসে যে এরকমভাবে মামা বাড়িতে বসেছিলেন, মানে ওনার নিজের ঘরে মামা মামি একসঙ্গে বসে গল্প করছিলেন। ঠিক সেই সময় মানে দুষ্কৃতীরা মুখ বাঁধা ছিল, গিয়ে ওনাকে এলোপাথারি কোপায়। কেন কোপালো জানতে পেরেছেন? কেন কোপালো বলতে দেখুন, মামার সত্যি কথা বলতে মামার সেরকম কোনো শত্রুতা নেই। কারণ হচ্ছে উনি খুব নরমপন্থী মানুষ, গ্রামের সবাই জানে। এবার মানে মানুষ সবাই অবাক হয়ে যাচ্ছে, শুধু মানে টোটাল গ্রামের লোক অবাক হয়ে যাচ্ছে যে ওই রকম একটা লোককে কিভাবে মুখ বেঁধে গিয়ে এভাবে আবার বাড়ির ভিতর থেকে গিয়ে মেরে আসলো, এটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। এবার মামা সুস্থ হলে হয়তো বোঝা যাবে মামার কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে কিনা বা ছিল কিনা। কোনো রাজনৈতিক করে? না, উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। আর মোটামুটি উনি ওই মানে খেটে খাওয়া মানুষ, ঠিক আছে। মেলায় পানের দোকান করে, পানের ব্যবসা করে। কি উদ্দেশ্য ওনাকে মারলো? এবার সেটা তো কিছুই বোঝা যাচ্ছে না, কারণ উনি প্রকৃত একটা ভালো মানুষ, মানে খেটে না খেলে চলবে না এরকম একটা ব্যাপার। রাজনীতির সঙ্গে খুব একটা জড়িত নয়। তাহলে এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা মানে ঘটে যাওয়ার পরে এখন তো গ্রামের প্রত্যেকটা মানুষ খুব আতঙ্কে আছে যে এইভাবে মানে কি বলুন তো, এটা সবার কল্পনার বাইরে যে কিভাবে একজন মানুষকে বাড়ির ভিতর থেকে গিয়ে এইভাবে ঢুকিয়ে দিয়ে আসা যায়, তা আবার ভর সন্ধ্যাবেলা। ওই নিরাপত্তার খুব মানে প্রচণ্ড অভাব আছে। আর এই ঘটনাটাতে আমরা চাইছি যে পুলিশ যাতে ভালোভাবে তদন্ত করুক, দোষীরা শাস্তি পাক, এটাই আমরা চাই। কি নাম আপনার? আমার নাম আনিস মল্লিক।